নমস্কার, অপুর রান্নাবাটি চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি নিয়ে এসে গেছি শীতের টাটকা সবজি দিয়ে একটা মিক্স রাইস। কিভাবে বানিয়ে নিয়েছি আপনারা দেখুন। আপনারা নিশ্চয়ই বানিয়ে নেন। কী কী সবজি ব্যবহার করেছি সেগুলোও বলবো। খুব দারুণ খেতে হয় বন্ধুরা। আমি তো চিকেন কষা দিয়ে খেয়েছিলাম। হ্যাঁ, আমি জানি আপনারা বলবেন হয়তো এটা চিলি চিকেনের সঙ্গে বেশি ভালো লাগে, কিন্তু আমাদের আবার চিকেন কষা দিয়ে খুব ভালো লাগে, তাই চিকেন কষা দিয়েই খেয়েছিলাম। রাইসটা কীভাবে বানিয়ে নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা কীভাবে বানান অবশ্যই জানাবেন। আমি যেভাবে বানাই সেভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে হাঁড়িতে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা কুসুম কুসুম যখন হয়ে এসেছে তখন আমি 4-5টা এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, তেজপাতা জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ বড় চামচের লবণ আর অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে চাল ভালো করে, বাসমতি চাল ওই আমি নিয়েছিলাম 500 মতো চাল, আমি ভালো করে ধুয়ে রেখেছিলাম, দিয়ে গরম জলেতে দিয়ে দিলাম। দিয়ে 80% থেকে একটু বেশি করে আমি সিদ্ধ করে নিয়ে একটা চুবড়িতে ঝেড়ে নেব, জল ঝেড়ে নেব। দিয়ে ভালো করে যেন কাটি কাটি চাল হয়ে থাকে সেই অবস্থায় রাখবো। এবার দেখুন আমি বিনস, গাজর আর ক্যাপসিকাম লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে আগে থেকে ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ ভেজে নেব হালকা হাতে। এবার ওই তেলেতেই সামান্য দিয়ে আগে থেকে চিংড়ি, অল্প ছোট চিংড়ি আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, সেটাও ভেজে তুলে রাখবো। আজকে আমি মিক্স রাইসে চিংড়ি, ডিম দুটো ইউজ করবো। কেউ কেউ চিকেনও ইউজ করে, আমি চিকেনটা দিইনি, আমি দিয়েছি ডিম আর চিংড়ি মাছ। ডিমটা ফাটিয়ে নিয়ে ওই অল্প তেলেতেই গোলমরিচ আর লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। একদম ভালো করে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে বন্ধুরা। এবার আর পরিমাণ সাদা তেল দিয়ে 2 চামচ ঘি আমি দিয়ে দিলাম কড়াইতে। তেল গরম হয়ে এসেছে তখন জিরে, শুকনো লবঙ্গ, দারচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিয়েছি, গোলমরিচ। আপনারা পারলে তেজপাতাও দিতে পারেন, আমি যেহেতু ভাত ইউজ করেছি আর তেজপাতাটা দিইনি। দিয়ে এবার সমস্ত সবজিটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, চিনি, লবণ আর 2টো কাঁচা লঙ্কা। গোলমরিচটাও বাড়িয়ে দিতে পারেন বা কাঁচা লঙ্কাও বাড়িয়ে দিতে পারেন, আপনাদের ঝালের পরিমাণ যতটা প্রয়োজন। আমি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, কষা মাংসর সঙ্গে ভালো লাগবে সেই হিসাবে করেছি। দিয়ে দেখুন ভালোভাবে সবজিটা ভাজা হয়ে গেছে। এবার ভাতগুলো আমি ওই সবজির উপর ঢেলে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি নিরামিষ দিনে আলুর দম দিয়েও খেতে চান বা পনির দিয়ে খেতে চান খেতে পারেন, তার সঙ্গে চিংড়িটা আর ডিমটা দেবেন না। দেখুন সেম পদ্ধতি করবেন, খালি ওই দুটো দেবেন না। এবার অল্প আমি ঘি গলিয়ে রেখেছিলাম উপর দিয়ে দিলাম একটু চিংড়ি আর কাজু বাদাম আর ডিম ভাজাটা দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন মেশানোটা হালকা হাতে ভালোভাবে করতে হবে যেন ভাত না কেটে যায়। দেখুন ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে। রেডি হয়ে যাবে রাইস, মিক্স রাইস। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই